বান্দা যখন কোনো বান্দাকে নামাতে চায়, ওই বান্দা যদি ধৈর্য ধরে রব তাকে সাহায্য করে উঠাই দেয়। কেউ যদি আপনাকে নামাতে চায়, মনে করবেন আপনার উঠার টাইম শুরু হয়েছে। সুবহানাল্লাহ বলে না? আপনাকে যদি কেউ নামাতে চায়, যখনই দেখবেন যেই হোক, আপনি বলবেন যে আল্লাহ তোমার দরবারে শুকরিয়া, এবার শুধু তোমার কাছে সাহায্য চাই, আমি যেন ধৈর্য ধরে তোমার প্রিয় হতে পারি। আমি ইবাদত করে করে লক্ষ বছর চেষ্টা করলেও তোমার প্রিয় বান্দা হতে পারবো না, কিন্তু আমি যদি বিপদে ধৈর্য ধরার মতো ধৈর্য ধরে, শুকরিয়া করার মতো শুকরিয়া করে তোমার দরবারে সিজদা দিয়ে যদি তোমাকে রাজি করতে পারি, ওই 1000 বছরে যত পথ এগাতে পারবে না, এই ধৈর্য শুকরিয়ার কারণে তার চাইতে অনেক দূর পথে এগিয়ে যেতে পারবে। নবীদের লিস্টিতে একটু মনোযোগ চাই, বান্দাদের লিস্টিতে নবীর মতো আল্লাহর কাছে প্রিয় কোনো বান্দা, রাসূলের মতো কোনো প্রিয় বান্দা? একজন নবী রাসূল দেখান যার জীবনে কষ্ট নেই। জোরে জোরে জোরে। একজন নবী রাসূল দেখান যার জীবনে কঠিন পরীক্ষা আসে নাই। একজন নবী রাসূল দেখান যার জীবনে খাওয়ার কষ্ট আসে নাই। একজন নবী রাসূল দেখান যার জীবনে অপমানের কষ্ট আসে নাই। একজন নবী রাসূল দেখান যার জীবনে আঘাতের কষ্ট আসে নাই। ইয়া রব, সৃষ্টি জগতে মানুষ শ্রেষ্ঠ, মানুষের মধ্যে আল্লাহ তোমার নবী রাসূলই তোমার সবচেয়ে প্রিয়। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, ওনারাই তো আল্লাহ আদম তোমার প্রিয়, কিন্তু দেখলাম 300 বছরের অধিক কান্নার মধ্যে কান্না কাটিয়েছে, চোখের পানি ফেলেছে, চোখের পানি ফেলেছে। আল্লাহ ইউনুস নাকি তোমার প্রিয়, মাছের পেটের মধ্যে জীবনে 40টা দিন কেটে গিয়েছে। আল্লাহ আইয়ুব নাকি তোমার প্রিয়, সারা শরীরে কাপড়ের মধ্যে কাপড় লাগাতে পারে না, গুস্তের মধ্যে আল্লাহ এইরকম করে কষ্ট পেয়েছে, রোগের কষ্ট পেয়েছে। আল্লাহ ইউসুফ নাকি তোমার প্রিয়, কুফের মধ্যে ওনাকে পড়তে হয়েছে। রব বলে যে আমার প্রিয় বলেই তো তাদেরকে কষ্ট দিয়েছি, আমার প্রিয় বলেই তো কষ্ট দিয়েছি। আমি ফেরাউনকে রাজত্ব দিয়েছি, নমরুদকে আমি আল্লাহর রাজত্ব দিয়েছি, কিন্তু আমার নবীদের জীবনের মধ্যে দেখ, অনেকে ছাগল ছড়াইছে, কৃষি কাজ করেছে, অনেকে ভাতে ভাত পাই নাই, অনেকে শরীরের অসুস্থ ছিল। কেন জানিস? আমি দুনিয়াটা আমার মুমিনদের জন্য জেলখানা বানায় রেখেছি, জেলখানা বানায় রেখেছি। যারা আমি রবকে পাওয়ার আশা রাখে, যারা আমি রবের সন্তুষ্টি পাওয়ার আশা রাখে, তারা যেন শুনে নেয়, তারা যেন জেনে নেয়, যারাই আমি রবকে চাইবে তাদের জন্যই অপমান, যারা আমি রবের ভালোবাসা চাইবে তাদের জন্যই অপমান, তাদের জন্যই দুঃখ, তাদের জন্যই কষ্ট। এত সব জেনে যারা আমি রবকে ভালোবাসতে চাইবে তাদের জন্যই পরকালে জান্নাত। কি একটা মা বোন সারা জীবন পর্দা করছে, একটা অনুষ্ঠান আসছে, অনুষ্ঠানের মধ্যে সবাই নিজের মতো সাজগুজ করছে, আমার বোনটাও পর্দা করে গেছে। এবার শয়তান চাচ্ছে এতগুলা জাহান্নামী হয়েছে, একজন কেন জান্নাতি? আমি শয়তানের তো এটা সহ্য হয় না। এবার শয়তান প্রথমে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতর থেকে গুতাচ্ছে, 10 জনে মেকআপ করছে, কি সুন্দর লাগতেছে, তুমি পর্দা একটা দিয়ে রাখছো, মানুষ তোমাকে গাইয়া বলবে, এগুলো ঠিক না। ভিতরে ভিতরে শয়তানে গুতাচ্ছে, আরে দরকার নাই। আমার বোন বলে যে দুনিয়া উল্টে যাক, আমি পর্দা ছাড়বো না, সবাই নারাজ হয়ে যাক, আমি আমার আল্লাহকে নারাজ করব না, আমি আমার আল্লাহকে নারাজ করব না, আমার সৌন্দর্য সবাইকে দেখাবো না। যার জন্য হক রেখেছেন আমার আল্লাহ, আমি তার জন্য আমার সৌন্দর্যকে আমানত করে রাখতে চাই, আমানত করে রাখতে চাই। আমার বোন শয়তানের সাথে মনের যুদ্ধ করতে করতে শয়তানে যখন দেখে ইদারে তো ফটানো যাচ্ছে না, তখন কি করে? মামি, বাবি, সাসি, শাস্তো বোন, জ্যাঠতো বোন, খালতো বোন, মামতো বোন, মা, এগুলার উপর বর করে শয়তান আইসা। তখন বাবি এসে বলে, একটা দিন পর্দা না করলে কি হয়েছে, সবাই তো করতে যায়, আমরাও তো বোরকা পরি, আজকে তো আমরা পরি নাই। এইভাবে যখন বলে, আমার বোনটা বলে যে বাবি বলছে, এখন কথাটা না রাখলে বাবি তো মন খারাপ করবে, মামি তো মন খারাপ করবে, চাচি তো মন খারাপ করবে, বোন তো মন খারাপ করবে। আমার বোনে বুঝতে পারে নাই এটা বাবির কথা ছিল না, বাবিকে দিয়ে মিস্টার শয়তানে বলিয়েছে। বাবিকে দিয়ে বলার কারণ হচ্ছে, তোরা একা কেন আগুনে জ্বলবি, ওরে নিয়ে চল, কারণ আমি শয়তান তোদেরকে নিয়ে জাহান্নামে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? একটা হচ্ছে বন্ধুর কথা, মামির কথা, আরেকটা হচ্ছে শয়তানের কথা। তো কোনটা মামির কথা আর কোনটা শয়তানের কথা, এই পার্থক্যটা বোঝার দরকার। জোরে বলেন দরকার। এই মসজিদের মিম্বরে প্রত্যেকদিন জুমার আলোচনা হয়, আরো মসজিদে হয়, আলেম ওলামারা বিভিন্ন গিয়ে ওয়াইস নসিহত করে। অনেকে আলেমদের ওয়াইসটা শোনার পরে মনে মনে বলে যে হুজুরও মনে হয় আরে হই বাংলা। হুজুর কি ওনাকে চিনেন?
তো উনি কিভাবে বললেন হুজুর আমারে বলছে? হুজুরের কথাটা যখন ওনার ব্যক্তিগত জীবনের কাজের সাথে মিলে গেছে, লাগছে আঘাত, শয়তান একটা তোলা মারে। শয়তানে কি মারে? জোরে বলেন, শয়তানে কি মারে? আজকে থেকে আমরা এই পার্থক্য বোঝার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। যার অন্তর যত বেশি শুকরিয়া আদায় করার জন্য অভ্যস্ত হয়, যার মন যত বেশি মানুষের শুকরিয়া আদায় করতে পারে, যার মন যত বেশি মানুষের উপকার করার চিন্তা রাখে, যার মন যত বেশি মানুষের কল্যাণ কামনা করতে থাকে, যার মন যত বেশি মানুষ সৃষ্টির উপকারের কথা ভাবতে থাকে, যার মন যত বেশি থ্যাঙ্কসফুল হয়, তার মধ্যে টেনশনের মাত্রা কমে যায়, ডিপ্রেশনের মাত্রা কমে যায়। এটা হচ্ছে বিজ্ঞানীর চোখের ভাষা। অথচ একই তত্ত্ব 1450 বছর আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে রব্বুল আলামিন আমাদেরকে সেই টেনশন রূপ থেকে মুক্তি থাকার ওষুধ দান করে দিয়েছেন। আপনি আপনার জীবনে 2টা সপ্তাহ উঠতে বসতে পক্ষে বিপক্ষে যাই হোক, মন মতো হোক কিংবা না হোক, আপনি আলহামদুলিল্লাহ শব্দটার প্র্যাকটিস করতে শুরু করেন। প্রথমে হয়তো মন থেকে বলাটা আসবে না, মুখ থেকে প্র্যাকটিসটা করা শুরু করুন। দেখবেন 3-4 দিন 5 দিন পর পর দেখবেন আপনার ভিতর আস্তে আস্তে থেকে আলহামদুলিল্লাহটা মন থেকে আসা শুরু হয়েছে। যখনই দেখবেন আপনার মুখের শুকরিয়াটা মনের সাথে কানেকশন লেগে শুকরিয়াটা যখন দিল থেকে আসা শুরু হবে, আপনার অশান্ত মনও শান্তির ব্যবস্থা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর মন যত শান্তি হবে, টেনশন তত, টেনশন যত কমবে তত প্রেশার তত ঠিক থাকবে, বাড়বেও না। জোরে বলেন না, বাড়বেও না। কারণ টেনশন করলে ভাই প্রেশার ওয়ালার প্রেশার আর লো প্রেশার ওয়ালার প্রেশার, জোরে বলেন লো প্রেশারের প্রেশার বাড়লেও ক্ষতি, কমলেও ক্ষতি। ওষুধ খাইয়া তো তেমন কোনো ফায়দা হয় না, ওষুধের উপরে জীবন ধারণ করতে হয়। ওষুধের বিপক্ষে বলছি না, বলছি মুসলিম হিসেবে শুকরিয়ার কোটাটাও তা আদায় করতে হবে। যদি নিয়ামত বাড়াইতে চাই, তাহলে শুকরিয়ার অভ্যাস যদি করতে পারি, নিয়ামতে নিয়ামত বাড়বে, শান্তিতে শান্তি বাড়বে। বলেন সুবহানাল্লাহ। ওষুধ ইসলামে আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? ইয়া আল্লাহ, আর কি করব? রব্বুল আলামিন বলে বেশি বেশি ইস্তেগফার করো, বেশি বেশি ক্ষমা চাও। সুবহানাল্লাহ, জোরে বলো। বেশি বেশি কি চাও? একদম সবাই বলে বেশি বেশি কি চাও? তওবা করো, ক্ষমা চাও, ইস্তেগফার করো। এখানে একটা কথা মনে রাখা সবারই দরকার, নবী রাহমাতুল লিল আলামিন দৈনিক 100 বার আল্লাহর কাছে তওবা করতেন। একটু জোরে। ইস্তেগফার করতেন, তওবা করতেন। তওবার একটা মজার বিষয় কি জানেন? গুনাহগার যখন তওবা করে তার গুনাহ কমতে থাকে, সওয়াব বাড়তে থাকে। কে তওবা করলে? গুনাহগার। আপনার আমার মতো মানুষ যদি তওবা করি, গুনার লেভেল যদি রবের দরবারে তওবা কবুল হয় আর কি, গুনার লেভেল একটু একটু আওয়াজ যদি দিই, গুনার লেভেল, সওয়াবের লেভেল বাড়তে থাকবে। গুনাহগার। আর যার গুনাহ নাই, উনি তওবা করলে, মনে করেন আপনার গুনাহ, তওবা করতে করতে গুনাহ আল্লাহ দয়া করে সব মাফ করে দিয়েছে, তারপর আপনি তওবা করতেই আছেন। এখন তো গুনাহ নাই। এবার রব বলে, গুনাহগার যদি তওবা করে উনার গুনাহ মাফ, আর বেগুনাহওয়ালা তওবা করলে ওনার মর্যাদা বৃদ্ধি হয়ে যাবে, সম্মান বৃদ্ধি হয়ে যাবে, নিয়ামত বৃদ্ধি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তওবা করলে লস বলে কোনো শব্দ, জোরে বলেন লস বলে কোনো শব্দ। তওবা করলে দুনিয়াতেও লাভ, তওবা করলে আখিরাতের জন্য লাভ। বলেন না সুবহানাল্লাহ। তো কয়টা পেলাম? একটা হচ্ছে শুকরিয়া, আর একটা হচ্ছে ইস্তিগফার, তওবা করা। নামাজ হচ্ছে শুকরিয়ার অংশ। একটা হচ্ছে শুকরিয়া আর একটা হচ্ছে ইস্তিগফার। নামাজ হচ্ছে শুকরিয়ার অংশ। আচ্ছা, নামাজ জানি ডেইলি কয়বার? ভাইয়া যদি কষ্ট না হয় একটা আওয়াজ দেন, কয়বার? 6 বারও নয়, 10 বারও নয়, 5 বার। এই অঙ্কটা যদি বুঝতে পারে, আমাদের দুনিয়াও সাকসেস হয়ে যাবে, আখিরাতও সাকসেস হয়ে যাবে। মনোযোগ যদি আপনাদের থাকে তাহলে আমি বলার চেষ্টা করব। অনুমতি আছে ইনশাআল্লাহ? দৈনিক কয় ঘন্টা? 24। বলি সারাদিনে কয় ঘন্টা? ভাই সবাই বলি সারাদিনে কয় ঘন্টা? 24 ঘন্টা।
এই 24 ঘন্টার ভিতর যারা চাকরি করেন, ব্যবসা করেন, কয়টা থেকে কয়টা? সকাল 8টা থেকে ধরলাম, সকাল 8টা থেকে বিকাল 5টা। অনেকে আছে 7টা, অনেকে আছে 8টা, অনেকে আছে 9টা, আবার অনেকে আছে 10টা, আবার অনেকে ঘরে আস্তে আস্তে 11টাও বেজে যায়। এবার ঘুমান কয় ঘন্টা? আপনাদেরটা আপনারা বলেন, ঘুমান কয় ঘন্টা? 6 ঘন্টা, আবার কে বলে 7 ঘন্টা। আচ্ছা ধরলাম 8 ঘন্টা। কয় ঘন্টা? এবার 24 থেকে 8 ঘন্টা ঘুম বাদ দিলে কত থাকে? 16 ঘন্টা। জোরে বলেন। 16 ঘন্টা। কাজ করেন কয় ঘন্টা? 8 ঘন্টা। জোরে বলেন। 8 ঘন্টা। এবার 8 ঘন্টা বাদ দিলে কত থাকে? হ্যাঁ, 8 ঘন্টা। 24 থেকে 2 8 বাদ দিলে কত? 8 দুগুণ 16, 16 বাদ দিলে কত হয়? 8 ঘন্টা। এই 8 ঘন্টা কি করেন? এই অঙ্কটা একটু বুঝতে হবে, এই অঙ্কটা একটু বুঝতে হবে। আসুন, সারাদিন কাজ করে একটু ঘুমের দরকার আছে না? এই ঘুমটা না হলে কাজকর্ম করতে পারবো আমরা? এই ঘুমের জন্য আপনি রাখলেন 8 ঘন্টা, তাহলে 24 থেকে 8 গেলে কত থাকে ভাইয়া? 24 থেকে 8 গেলে 16 ঘন্টা। এই 16 ঘন্টার মধ্যে আপনি যদি 10 ঘন্টাও কাজ করেন, 10 ঘন্টা, তাহলে বাকি কত থাকে? 6 ঘন্টা। এই 10 ঘন্টা আপনি যে কাজটা করেন, আপনি যদি 28 দিন কাজ করে মারা যান, বেতনটা কি আপনাকে আর দিবে না পরিবারকে দিবে? সবাই বলেন না, কাকে দিবে? বাবার বেতন দিবে, সন্তানদেরকে, স্বামীর বেতন দিবে, স্ত্রীদেরকে। কেন জানেন? কারণ ওনারাও ভালো করে জানে মালিক পক্ষ আপনি অন্যদের জন্য খেটেছেন, অন্যদের জন্য কাজ করেছেন, অন্যদের বেতনের জন্য আপনি কাজ করেছেন, ঠিক কিনা? ঘাম আপনার, সময় আপনার, শক্তি আপনার, বেতন নিয়ে যাচ্ছে আরেকজনে। তার মানে এই 8 ঘন্টা আপনি সময়, 10 ঘন্টা সময় নষ্ট করেছেন, সময় দিয়েছেন পরিবারের জন্য। তাহলে 10 আর এদিকে 8 কত হলো? 18। এবার টোটাল হিসাবটা একটু মিলানোর চেষ্টা করি। 5 ওয়াক্ত নামাজ, কয় ওয়াক্ত নামাজ? ফজরের নামাজ পড়তে ধরলাম 10 মিনিট, কয় মিনিট? জোহরের নামাজ পড়তে ধরলাম 20 মিনিট, 10 এ 20 এ। আসরের নামাজ পড়তে ধরলাম 10 মিনিট, কত হলো? মাগরিবের নামাজ পড়তে ধরলাম মনে করেন 20 মিনিট, কত হলো? জোরে বলেন। এশারের নামাজ পড়তে ধরলাম 20 মিনিট, কত হলো? 1 ঘন্টা। 1 ঘন্টা। এই 1 ঘন্টা 20 মিনিটকে যদি আপনি আমি একটু খেয়াল করে দেখি, 8 ঘন্টা যে সময়টা পরিশ্রম করেছেন সেটা পরিবারের জন্য, আর এই 1.5 ঘন্টা যদি নামাজ দিয়ে পরিশ্রম করেন সেটা হবে আপনার জন্য, আপনার জন্য। 8 ঘন্টা হচ্ছে দুনিয়ার জন্য, এই 1.5 ঘন্টা হচ্ছে আপনার আখিরাতের জন্য। সুবহানাল্লাহ। তোর গোসল আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নিজের ওয়াশরুম আছে না নাই? ব্যক্তিগত কাজ আছে না নাই? বন্ধু বান্ধবের সাথে দেখা সাক্ষাৎ আছে না নাই? বাকি অন্য কাজগুলা 3-4 ঘন্টা রাখলেন রবের জন্য, 1.5 ঘন্টা রাখলেন, 8 ঘন্টা আপনি নিজের পরিবারের জন্য রাখলেন, কাজকর্মের জন্য, আর 8 ঘন্টা আপনি নিজের ঘুমের জন্য রাখলেন। এই নিয়মে যদি চলতে থাকেন, দুনিয়াও আপনার জন্য কল্যাণের হবে, আখিরাতও আপনার জন্য কল্যাণের হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে যে 8 ঘন্টা পরিশ্রম করেছেন, পরিশ্রম আপনার, ঘাম আপনার, শক্তি আপনার, বেতনটা আপনার পরিবারের। কিন্তু যে 1.5 ঘন্টা আপনি নামাজের সময় কাটাবেন, সেটার পরিশ্রমও আপনার, শক্তিও আপনার, দেহ আপনার, বেতনও আপনার। বলেন সুবহানাল্লাহ। সেজন্য নিজের জন্য রাখবেন 1.5 ঘন্টা, পরিবারের জন্য রাখবেন 8 ঘন্টা। একটু জোরে বলেন না। আখিরাতের জন্য যদি 1.5 ঘন্টা করে রাখেন, দুনিয়ার জন্য যদি 8 ঘন্টা করে রাখেন, মোটামুটি একটা ব্যালেন্স হবে কি হবে না? রব্বুল আলামিন সেজন্য আমাদেরকে 100 ওয়াক্ত নামাজ দেয় নাই, 50 ওয়াক্ত নামাজ দেয় নাই, 40 ওয়াক্ত নামাজ দেয় নাই। রব বলেছে, লা নুকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আমি আল্লাহ আমার বান্দার উপর চেপে যায়, কষ্ট হয় এমন কোনো কিছু চাপাই দিই না। বান্দা যতটুকু করতে পারে আমি আল্লাহ তার উপর ততটুকুই দান করি। বলেন না সুবহানাল্লাহ। ফজর এবং জোহর টাইমটাকে একটু খেয়াল করবেন। ওলামায়ে কেরামের দোয়া চাচ্ছি, স্কুল ভার্সিটির ভাইয়েরা একটু মনোযোগ চাচ্ছি। জোহর থেকে আসর সময়টি কি লম্বা নাকি ছোট? জুমার দিন ভালো বোঝা যায়। কত ছোট সেটা জুমার দিন ভালো বোঝা যায়। জুমা শেষ করে ঘরে যাই একটু খাওয়া দাওয়া করে একটু শুইতে না শুইতেই তখন বলে যাই তো জোহর শেষ করে আসলাম। জোহর থেকে আসরের টাইমটা, আসর থেকে মাগরিবের টাইমটা, মাগরিব থেকে এশার টাইমটা, এশা থেকে ফজর, এশা থেকে ফজর, ফজর থেকে জোহর। কখনো কি ভাবার প্রয়োজন মনে করেছি রব্বুল আলামিন টাইমটাকে এইভাবে কেন সেটিং করেছেন? না সুবহানাল্লাহ গরজে হই না, আর কেন আস্তে করে হন।
রব্বুল আলামিনের প্রত্যেকটা কাজের মধ্যে তো কোনো না কোনো নিদর্শন, আদেশ, কোনো না হিকমত তো আছে। ঈসা আলাইহিস সালামকে বাপ ছাড়া কেন পাঠালেন? বড় হিকমত আছে। ইউনুস নবী কেন মাছের পেটে গেল? বড় হিকমত আছে। সুবহানাল্লাহ বলে না? ইউসুফ নবীকে কেন ভাইকে দিয়ে কুফে ফেললেন? বড় হিকমত আছে। কেন নবীজি আসার আগে আব্বাকে তুলে নিলেন? বড় হিকমত আছে। সেজন্য মনে রাখবেন, যখন আপনি আল্লাহর কুদরত হিকমত নিয়ে গবেষণা করতে লাগবেন, তখন আপনি ঝগড়া করার টাইম পাবেন না, আর অন্যের দোষ খোঁজার টাইম পাবেন না। মানুষের জীবনে হাসরের ময়দানে আমরা বেশিরভাগ মানুষ আটকাই যাব এই জিহ্বার কারণে, জিহ্বার অপব্যবহারের কারণে। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, এইভাবে আয়াত, আল্লাহ কোনো বিষয়ের ব্যাপারে এইভাবে কঠোরতা বলেন নাই। সেজন্য যার জবান যত হেফাজতে থাকে, আল্লাহ পাক তার ভিতরে তত নূর দান করে। আল্লাহ রসুলের হাদিসকে যদি এখানে একটু সমন্বয় করি, রসুল বলেছেন দুইটা জায়গার জিম্মাদারি, আমানতের হেফাজত তুমি আমাকে দাও, জান্নাতের গ্যারান্টি আমি মুস্তাফা তোমাকে দান করব। হচ্ছে যে লজ্জাস্থানের হেফাজতের গ্যারান্টি তুমি আমাকে দাও, আরেকটা হচ্ছে তোমার জিব্বার গ্যারান্টি তুমি আমাকে দাও। তার মানে হাদিসে রসুল ইঙ্গিত দিয়েছেন হাসরের ময়দানের অনেক ইবাদত ওয়ালার ইবাদত খুঁজে পাওয়া যাবে না শুধু জিব্বার অপব্যবহারের কারণে। জিব্বার অপব্যবহারের কারণে জানেন তো আপনারা, তলোয়ারের আঘাত যখন শরীরকে ক্ষত বিক্ষত করে, রক্ত পরে, ব্লিডিং হয়ে সেটা দেখা যায়, কিন্তু এই সামান্য নরম জিব্বায় যে কথার আঘাত দিয়ে কত মানুষের অন্তরকে ভেঙে দিচ্ছে, কত মানুষের অন্তর ভেঙে দিচ্ছে, অন্তরে কত রক্তক্ষরণ হচ্ছে, বাহির থেকে দেখা যায় না। এমনও তো হয় এই নরম জিব্বার সামান্য কথায় অনেকে সহ্য করতে না পেরে স্ট্রোক করে অনেকে পড়ে যাচ্ছে, স্ট্রোক করে পড়ে যাচ্ছে, প্যারালাইসিস হয়ে যাচ্ছে। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কুফা হাজা, উম্মতরে জিব্বাকে নিয়ন্ত্রণ রাখো। বর্তমানে কথার সাথে অ্যাড করে বলতে হয় জিব্বাকেও নিয়ন্ত্রণ রাখিও, এই জিব্বার মাধ্যমে মনের কথাগুলোকে টাইপিং করতেও নিয়ন্ত্রণ রাখিও। কারণ তোমার কথায় যেন মানুষ কোনো কষ্ট না পায়, তোমার কথায় যেন মানুষ অপমানিত না হয়, তাহলে তুমি আমি মুস্তাফার উম্মত। বলেন না সুবহানাল্লাহ। আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আপনি আমাকে, আমি আপনাকে, মনে করেন হিংসা করলাম, আমি আপনাকে দেখতেই পারি না, আপনার রিজিক কমে যাবে? কিন্তু আমার রিজিক কমবে সত্য, বুঝতে পারি না মনে কথা। আমি আপনাকে দেখতেই পারি না, ব্যর্থতা কি আপনার হবে না? আমার নিজের, কারণ আমি আপনাকে দেখতে পারি না। এবার আমি আপনার হিংসা করলাম, লস আমার। আমি অহংকার করলাম, লস আমার। আমি আপনার ক্ষতি করার জন্য প্ল্যানিং করলাম, লস আমার। আমি আপনাকে নামানোর জন্য বিভিন্ন কথা রটাইলাম, লস আমার। কেন জানেন? বান্দা যখন কোনো বান্দাকে নামাতে চায়, ওই বান্দা যদি ধৈর্য ধরে, রব তাকে সাহায্য করে উঠাই দেয়। সেজন্য আমি প্রায় সময় একটা কথা বলি, কেউ যদি আপনাকে নামাতে চায়, মনে করবেন আপনার উঠার টাইম শুরু হয়েছে। সুবহানাল্লাহ বলে না? আপনাকে যদি কেউ নামাতে চায়, যখনই দেখবেন যেই হোক, আপনি বলবেন যে আল্লাহ তোমার দরবারে শুকরিয়া, এবার শুধু তোমার কাছে সাহায্য চাই, আমি যেন ধৈর্য ধরে তোমার প্রিয় হতে পারি। আমি ইবাদত করে করে লক্ষ বছর চেষ্টা করলেও তোমার প্রিয় বান্দা হতে পারবো না, কিন্তু আমি যদি বিপদে ধৈর্য ধরার মতো ধৈর্য ধরে, শুকরিয়া করার মতো শুকরিয়া করে, তোমার দরবারে সিজদা দিয়ে যদি তোমাকে রাজি করতে পারি, ওই 1000 বছরে যত পথ এগাতে পারবে না, এই ধৈর্য শুকরিয়ার কারণে তার চাইতে অনেক দূর পথে গিয়ে যেতে পারবে। নবীদের লিস্টিতে একটু মনোযোগ চাই, বান্দাদের লিস্টিতে নবীর মতো আল্লাহর কাছে প্রিয় কোনো বান্দা, রসুলদের মতো কোনো প্রিয় বান্দা? একজন নবী রসুল দেখান যার জীবনে কষ্ট নেই। জোরে জোরে জোরে। একজন নবী রসুল দেখান যার জীবনে কঠিন পরীক্ষা আসে নাই। একজন নবী রসুল দেখান যার জীবনে খাওয়ার কষ্ট আসে নাই। একজন নবী রসুল দেখান যার জীবনে অপমানের কষ্ট আসে নাই। একজন নবী রসুল দেখান যার জীবনে আঘাতের কষ্ট আসে নাই। ইয়া রব, সৃষ্টি জগতে মানুষ শ্রেষ্ঠ, মানুষের মধ্যে আল্লাহ তোমার নবী রসুল্লাহ তোমার সবচেয়ে প্রিয়। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, ওনারাই তো আল্লাহ আদম তোমার প্রিয়, কিন্তু দেখলাম 300 বছরের অধিক কান্নার মধ্যে কান্না কাটিয়েছে, চোখের পানি ফেলেছে, চোখের পানি ফেলেছে। আল্লাহ ইউনুস নাকি তোমার প্রিয়, মাছের পেটের মধ্যে জীবনে 40টা দিন কেটে গিয়েছে। আল্লাহ আইয়ুব নাকি তোমার প্রিয়, সারা শরীরে
কাপড়ের মধ্যে কাপড় লাগাতে পারে না, গোস্তের মধ্যে আল্লাহ এইরকম করে কষ্ট পেয়েছে, রোগের কষ্ট পেয়েছে। আল্লাহ ইউসুফ নাকি তোমার প্রিয়, কুফের মধ্যে ওনাকে পড়তে হয়েছে। রব বলে যে আমার প্রিয় বলেই তো তাদেরকে কষ্ট দিয়েছি, আমার প্রিয় বলেই তো কষ্ট দিয়েছি। আমি ফেরাউনকে রাজত্ব দিয়েছি, নমরুদকে আমি আল্লাহ রাজত্ব দিয়েছি, কিন্তু আমার নবীদের জীবনের মধ্যে দেখ, অনেকে ছাগল ছড়াইছে, কৃষি কাজ করেছে, অনেকে ভাতে ভাত পাই নাই, অনেকে শরীরের অসুস্থ ছিল। কেন জানিস? আমি দুনিয়াটা আমার মুমিনদের জন্য জেলখানা বানায় রেখেছি, জেলখানা বানিয়ে রেখেছি। যারা আমি রবকে পাওয়ার আশা রাখে, যারা আমি রবের সন্তুষ্টি পাওয়ার আশা রাখে, তারা যেন শুনে নেয়, তারা যেন জেনে নেয়, যারাই আমি রবকে চাইবে তাদের জন্যই অপমান, যারা আমি রবের ভালোবাসা চাইবে তাদের জন্যই অপমান, তাদের জন্যই দুঃখ, তাদের জন্যই কষ্ট। এত সব জেনে যারা আমি রবকে ভালোবাসতে চাইবে তাদের জন্যই পরকালে জান্নাত। কি একটা মা বোন সারা জীবন পর্দা করছে, একটা অনুষ্ঠান আসছে, অনুষ্ঠানের মধ্যে সবাই নিজের মতো সাজগুজ করছে, আমার বোনটাও পর্দা করে গেছে। এবার শয়তান চাচ্ছে এতগুলা জাহান্নামী হয়েছে, একজন কেন জান্নাতি? আমি শয়তানের তো এটা সহ্য হয় না। এবার শয়তান প্রথমে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতর থেকে গুতাচ্ছে, 10 জনে মেকআপ করছে, কি সুন্দর লাগতেছে, তুমি পর্দা একটা দিয়ে রাখছো, মানুষ তোমাকে গাইয়া বলবে, এগুলো ঠিক না। ভিতরে ভিতরে শয়তানে গুতাচ্ছে, আরে কোনো দরকার নাই। আমার বোন বলে যে দুনিয়া উল্টে যাক, আমি পর্দা ছাড়বো না, সবাই নারাজ হয়ে যাক, আমি আমার আল্লাহকে নারাজ করব না, আমি আমার আল্লাহকে নারাজ করব না, আমার সৌন্দর্য সবাইকে দেখাবো না। যার জন্য হক রেখেছেন আমার আল্লাহ, আমি তার জন্য আমার সৌন্দর্যকে আমানত করে রাখতে চাই, আমানত করে রাখতে চাই। আমার বোন শয়তানের সাথে মনের যুদ্ধ করতে করতে শয়তানে যখন দেখে ইদারে তো ফটানো যাচ্ছে না, তখন কি করে? মামি, বাবি, সাসি, শাস্তো বোন, জ্যাঠতো বোন, খালতো বোন, মামতো বোন, মা, এগুলার উপর বর করে শয়তান আইসা। তখন বাবি এসে বলে, একটা দিন পর্দা না করলে কি হয়েছে, সবাই তো করতে যায়, আমরাও তো বোরকা পরি, আজকে তো আমরা পরি নাই। এইভাবে যখন বলে, আমার বোনটা বলে যে বাবি বলছে, এখন কথাটা না রাখলে বাবি তো মন খারাপ করবে, মামি তো মন খারাপ করবে, চাচি তো মন খারাপ করবে, বোন তো মন খারাপ করবে। আমার বোনে বুঝতে পারে নাই এটা বাবির কথা ছিল না, বাবিকে দিয়ে মিস্টার শয়তানে বলিয়েছে। বাবিকে দিয়ে বলার কারণ হচ্ছে, তোরা একা কেন আগুনে জ্বলবি, ওরে নিয়ে চল, কারণ আমি শয়তান তোদেরকে নিয়ে জাহান্নামে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? একটা হচ্ছে বন্ধুর কথা, মামির কথা, আরেকটা হচ্ছে শয়তানের কথা। তো কোনটা মামির কথা আর কোনটা শয়তানের কথা, এই পার্থক্যটা বোঝার দরকার। জোরে বলেন দরকার। এই মসজিদের মিম্বরে প্রত্যেকদিন জুমার আলোচনা হয়, আরো মসজিদে হয়, আলেম ওলামারা বিভিন্ন গিয়ে ওয়াইস নসিহত করে। অনেকে আলেমদের ওয়াইসটা শোনার পরে মনে মনে বলে যে হুজুরও মনে হয় আরে হই বাংলা। হুজুর কি ওনাকে চিনেন? তো উনি কিভাবে বললেন হুজুর আমারে বলছে? হুজুরের কথাটা যখন ওনার ব্যক্তিগত জীবনের কাজের সাথে মিলে গেছে, লাগছে আঘাত, শয়তান একটা তোলা মারে। শয়তানে কি মারে? জোরে বলেন, শয়তানে কি মারে? আজকে থেকে আমরা এই পার্থক্য বোঝার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ।